বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন কোন পর্যায়ে? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নয়াদিল্লি ঢাকার সম্পর্ক যে তিক্ততার জায়গায় পৌঁছেছিল, সেই তিক্ততা কি কাটিয়ে উঠতে পেরেছেন তারেক রহমান? বৈঠক, পদ্মাপাড়ের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, ভারতের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সব মিলিয়ে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সম্পর্ক উন্নতির শিখরে পৌঁছেছে। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের ভাষ্য কি? আর কি বা বলছে ভারত? এই ইস্যুতে ভারতীয় গোয়েন্দারা কি সতর্ক? অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসার খবর চাউর হতেই বাংলাদেশের বেশ কিছু গোষ্ঠী আতঙ্কিত। এখন সেখানকার পরিস্থিতি ঠিক কি? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পদ্মাপাড়ের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে শেখ হাসিনা ইস্যুতে। হাসিনাকে ভারত আশ্রয় দিতেই বাংলাদেশের ছাত্র নেতারা ক্রমাগত ভারতকে আক্রমণ করে গিয়েছে। তবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেটি চরম পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে বিএনপি ক্ষমতায় আসতেই। এবার তারেক রহমানও দায়িত্ব নিয়ে দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাচ্ছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সম্পর্ক চরম পর্যায়ে পৌঁছেছিল, তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে বিএনপি ক্ষমতায় আসতেই। তবে বারবার ভারত চেয়েছে এই বাংলাদেশের রাজনীতি ইনক্লুসিভ হোক, অর্থাৎ আওয়ামী লীগকে ফেরাতে ভারত মরিয়া। তবে এটাও ঠিক, সেক্ষেত্রে ভারত যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ রাখবে সেটা নয়। ভারত আপাতত বিএনপিকে ভরসা করছে এবং তাদের উপর ভরসা করেই দুই দেশের সম্পর্ক উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল শেখ হাসিনা প্রসঙ্গে বলেছিলেন, আমরা খতিয়ে দেখে বিচার করে দেখছি, আইনি এবং বিচার বিভাগীয় ব্যবস্থা পর্যালোচনা করে দেখা হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত আইনিভাবে দেখছে, পুরোপুরি শেখ হাসিনাকে সরিয়ে রাখেনি ভারত। এদিকে বাংলাদেশের তরফে বারবার বলা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ তারা চাইবেই এবং তার প্রত্যর্পণের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির মাপকাঠি নয় বলছেন বিশেষজ্ঞরা। এদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে কিছু দাবি জানিয়েছেন, তবে ফের তিনি আদালতের দ্বারস্থ হবেন কিনা সেটা নিশ্চিত নয়। পাশাপাশি শিরিন শারমিন চৌধুরীর জামিন হওয়ার পর রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব উঠে আসে। অনেকে বলছেন, তবে কি শিরিন বা সাবের হোসেন চৌধুরীর হাত ধরে রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসবে? এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনাকে কখনোই গ্রহণ করা যাবে না, তবে অন্য কেউ যদি দলের হাল ধরে তবে সেটা নতুন করে ভেবে দেখা হবে বলে জানান তিনি। পাশাপাশি শেখ হাসিনার দলের নিষিদ্ধকরণ তুলে নেওয়ার বিষয়ে জানানো হয়, এই বিষয়ে আদৌ আওয়ামী লীগ আবেদন করে কিনা সেটা ভেবে দেখা হবে। তবে এই বিষয়ে ভারতীয় গোয়েন্দারা যথেষ্ট সতর্ক। শেখ হাসিনার প্রসঙ্গ থাকলেও সেটিকে ব্যালেন্স করে পদক্ষেপ করছে এবং বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। এদিকে বাংলাদেশও সেই পথই বেছে নিয়েছে। তবে বাংলাদেশের শেখ হাসিনার বিপরীতপন্থী গোষ্ঠীগুলি আতঙ্কে রয়েছে, এই বুঝি শেখ হাসিনা ফিরল। এখন দেখার পদ্মাপাড়ের রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।